আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ট্যাঙ্ক ধ্বংসকারী মার্কিন ক্ষেপণাস্ত্র নিয়ে ইউক্রেনের মহড়া। জেনারেল সোলাইমানি হত্যায় জড়িতদের বিচার ও শাস্তির ঘোষণা। কাবুলের পাসপোর্ট অফিসের সামনে বোমা বিস্ফোরণ, হামলাকারী নিহত। এবার বিজ্ঞাপনে নারীদের ছবি ব্যবহারে তালেবানের নিষেধাজ্ঞা। এবং সর্বশেষ থাকছে জম্মু কাশ্মীরে অজ্ঞাত স্বাধীনতাকামীদের হামলায় পুলিশ কর্মকর্তা সহ নিহত 2 জন। কাশ্মীরে চলছে স্বাধীনতা সংগ্রাম, আর স্বাধীনতাকামীদের হাতে একের পর এক ভারতীয় সৈন্য খতম হচ্ছে। স্বাধীনতাকামীদের এমন আক্রমণে আপনারা কি আনন্দিত? যদি আনন্দিত হন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ট্যাঙ্ক ধ্বংসকারী মার্কিন ক্ষেপণাস্ত্র নিয়ে ইউক্রেনে মহড়া। সীমান্তে রাশিয়ার সৈন্য উপস্থিতি নিয়ে চলমান উত্তেজনার মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত ট্যাঙ্ক ধ্বংসকারী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র নিয়ে সামরিক মহড়া চালিয়েছে ইউক্রেন। বুধবার দেশটির ডম টেলিভিশন জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই মহড়াটি বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানে থাকা পূর্ব অঞ্চলে চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য হতে চায় ইউক্রেন। 2018 সাল থেকেই একাধিকবার মার্কিন অস্ত্র ও জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র পেয়েছে দেশটি। তবে প্রতিটি ক্ষেত্রেই রাশিয়া বিষয়টি তীব্র সমালোচনা করেছে। ইউক্রেনের অভিযোগ, সম্ভাব্য আক্রমণ চালানোর জন্য রাশিয়া নিজেদের সীমান্তে হাজার হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে। পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায় সংঘাত শুরু হলে তা প্রতিবেশী 2 দেশের মধ্যে যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে আক্রমণে পরিকল্পনা করছে বলে যে অভিযোগ উঠেছে, এরই মধ্যে তা অস্বীকার করেছে মস্কো। যদিও তারা ওয়াশিংটন ও কিয়েভের বিরুদ্ধে অস্থিতিশীল আচরণের অভিযোগ করে পূর্ব ইউরোপে ন্যাটো সম্প্রসারণের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছে। বুধবার ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অলেক্সি ডানিলভ জানিয়েছেন, ইউক্রেন সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে 1,22,000 রুশ সৈন্য অবস্থান করছে। এর আগে গত সপ্তাহে তিনি বলেছিলেন, ইউক্রেনে আক্রমণ চালানো ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে সীমান্তে রাশিয়ার অন্তত 5 থেকে 6 লাখ সৈন্য মোতায়েন করতে হবে। তিনি আরও জানান, রাশিয়া যে কোনো সময় দ্রুত সেনা মোতায়েন বাড়াতে পারে, তবে আক্রমণ অভিযানের জন্য পর্যাপ্ত সেনাবাহিনী সদস্য মোতায়েন করতে মস্কোর অন্তত 24 ঘন্টারও বেশি সময় লাগবে। বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক দাবি করেছেন, মস্কোর সঙ্গে সংলাপ জরুরি, হোক তা নরমান্ডি কিংবা রাশিয়া ন্যাটো কাউন্সিলের ফরম্যাটে। বিশ্লেষকদের মতে ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। দেশটির সীমান্তে রুশ সেনাবাহিনী সামরিক শক্তি বৃদ্ধি করেছে বলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অভিযোগ করে আসছিলেন মার্কিন কর্মকর্তারা। এমনকি গোয়েন্দা কর্মকর্তাদেরও দাবি করেছেন, রুশ সামরিক বাহিনী 2022 সালের শুরুর দিকে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করতে পারে। আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে, ইউক্রেন সীমান্তের 4টি স্থানে রাশিয়ার সেনা, ট্যাঙ্ক ও কামানের সমাবেশ ঘটানোর প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে সীমান্তে 94,000 রুশ সৈন্য মোতায়েন রয়েছে, যা 1,75,000-এ উন্নতি হতে পারে। উল্লেখ্য, রাশিয়া অবশ্য বরাবরই ইউক্রেনে হামলার ইচ্ছার কথা অস্বীকার করে এসেছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে জরুরি আলোচনাও করতে চায় মস্কো। এছাড়া পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কর্মকাণ্ড সীমিত করতে গত শুক্রবার দাবি জানিয়েছে রাশিয়া। জেনারেল সোলাইমানি হত্যায় জড়িতদের বিচার ও শাস্তির ঘোষণা।
ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি এর কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা তদন্তের বিষয়ে ইরান এবং ইরাক একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। ইরানের বিচার বিভাগের প্রধান, আন্তর্জাতিক বিষয়ক সহকারী এবং মানবাধিকারের উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদি শুক্রবার এই বিবৃতি প্রকাশের কথা জানান। তিনি বলেন, জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনা তদন্তে গঠিত ইরান ও ইরাকের যৌথ কমিটির বৈঠক থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন সেনারা হত্যা করে। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দিস নিহত হন। দুই কমান্ডারই মধ্যপ্রাচ্যে মার্কিন মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইরাক ইরান যৌথ কমিটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি সম্পর্কে কাজেম গরিবাবাদি বলেন, বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে এই দুই কমান্ডারের হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক আইন ও এই সংক্রান্ত সমস্ত কনভেনশনের সম্পূর্ণ লঙ্ঘন। দুই কমান্ডারের হত্যাকাণ্ডের বিষয়ে ইরাক এবং ইরান অত্যন্ত জোরালোভাবে ও আন্তরিকতার সাথে তদন্ত করবে এবং এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, সিদ্ধান্তদাতা ও বাস্তবায়নকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবে। কাবুলের পাসপোর্ট অফিসের সামনে বোমা বিস্ফোরণ, হামলাকারী নিহত। আফগানিস্তানের রাজধানী কাবুলের পাসপোর্ট অফিসের সামনে বোমা বিস্ফোরিত হয়েছে। বৃহস্পতিবার আফগান পাসপোর্ট বিভাগের পরিচালকের অফিসের সামনে এই বোমা বিস্ফোরিত হয়। এ সময় হামলাকারী নিহত হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আফগানিস্তানের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা এমন তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে কাবুল শহরের পুলিশ বিভাগ বলছে, আফগান পাসপোর্ট বিভাগের অফিস ভবনের সামনে একটি গাড়ি বোমার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্বৃত্তদের এই হামলায় কেউ হতাহত হয়নি। আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, এক উগ্রবাদী হামলাকারী এই আফগান পাসপোর্ট বিভাগের পরিচালকের অফিসে ঢুকতে চাইলে তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। এই আফগান পাসপোর্ট বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার থেকে তালেবান সদস্যদের সেবা দেওয়া শুরু করেন। ওই সময় অসংখ্য তালেবান সদস্যরা ও আফগান পাসপোর্ট বিভাগের সামনে উপস্থিত ছিলেন। তাদের লক্ষ্য করেই ওই উগ্রবাদী হামলা চালানো হয়েছিল বলে দাবি করা হচ্ছে। এবার বিজ্ঞাপনে নারীদের ছবি ব্যবহারে তালেবানের নিষেধাজ্ঞা। এবার বিজ্ঞাপনে নারীদের ছবি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করল তালেবান সরকার। দেশটির সরকারের এক মুখপাত্র ওই তথ্য জানিয়েছে। কাবুল পৌরসভার মুখপাত্র নেমায়েতুল্লাহ বারাকাজি বলেন, সরকার পৌরসভার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কাবুলের বিভিন্ন দোকানের সাইনবোর্ড এবং ব্যবসায়িক কেন্দ্রে ব্যবহৃত নারীদের ছবি মুছে ফেলতে। টোলো নিউজের বরাত দিয়ে খালিজ টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বারিকাজি বলেন, সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে যেসব ছবি ইসলামের নীতির বিরুদ্ধে যায় তা বিলবোর্ড থেকে সরানো হবে। কাবুলের এক বিউটি সেলুনের মালিক তালেবানের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি তাদের ব্যবসায়ের উপর সরকারকে এমন নিষেধাজ্ঞা না দিতে বলেন। শায়েস্তা সাইফ নামে একজন মেকআপ আর্টিস্ট, যিনি গত 7 বছর ধরে বিউটি সেলুনে কাজ করেন, টোলা নিউজকে তিনি বলেন, এটি নারীদের কাজের ওপর নিষেধাজ্ঞা। ভয় আছে কয়েকদিনের মধ্যে তাদের দোকানে তালা মারা হবে। পারোয়ানা নামে এক নারী মানবাধিকার কর্মী বলেন, নারীদের ছবি সরিয়ে সরকারের কী লাভ হবে। এর আগে আফগানিস্তানের টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করে তালেবান সরকার। জম্মু কাশ্মীরে অজ্ঞাত স্বাধীনতাকামীদের হামলায় পুলিশ কর্মকর্তা সহ নিহত 2 জন। জম্মু কাশ্মীরের শ্রীনগর এবং অনন্তনাগে 2টি পৃথক স্বাধীনতাকামীদের হামলায় একজন বেসামরিক ব্যক্তি ও একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে। গণমাধ্যমে প্রকাশ, অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় পুলিশ সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে স্বাধীনতাকামীরা। এতে মোহাম্মদ আশরাফ নামে পুলিশের এক উপপরিদর্শক গুরুতর আহত হন। সন্ধ্যায় এই ধরনের ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা সেখানে পৌঁছায়। তারা গোটা এলাকা দখলে নেয়।
হামলাকারীদের ধরতে ওই এলাকায় শুরু হয় ব্যাপক তল্লাশি। পুলিশের একজন কর্মকর্তা বলেন, ওই ঘটনায় আহত কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। অন্যদিকে শ্রীনগরের নওয়াকাদালে স্বাধীনতাকামীদের গুলিতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, সন্ধ্যা 6টা নাগাদ শ্রীনগরের নওয়াকাদল এলাকায় রউফ আহমেদ নামে এক ব্যক্তি তার বাড়ির কাছে অজ্ঞাত স্বাধীনতাকামীদের গুলিতে গুরুতর আহত হন। তাকে এখানে হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়। চলতি ডিসেম্বরেই পান্থচক ও বান্দিপোরা এলাকায় দুটি পৃথক ঘটনায় স্বাধীনতাকামীদের হামলায় 4 দিনের মধ্যে কর্মকর্তাসহ 5 জন পুলিশ সদস্য নিহত হয়েছিল। গত 10ই ডিসেম্বর শুক্রবার জম্মু কাশ্মীরের বান্দিপোরায় গুলশান চকে অজ্ঞাত স্বাধীনতাকামীদের হামলায় মোহাম্মদ সুলতান এবং ফয়েজ আহমেদ নামে 2 পুলিশ সদস্য নিহত হয়েছিল। গত 13ই ডিসেম্বর পান্থচক এলাকার একটি পুলিশ বাসে স্বাধীনতাকামীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহত হয়েছিলেন পুলিশের উপপরিদর্শক গোলাম হাসান এবং কনস্টেবল শফিক আলী। সে সময় আহত হয়েছিলেন আরও 11 জন পুলিশ সদস্য। পরে রামিজ আহমেদ নামে আহত আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু হয় 14ই ডিসেম্বর। এইসব ঘটনার জের না মিটতেই 22শে ডিসেম্বর ফের অজ্ঞাত স্বাধীনতাকামীদের হামলায় এক পুলিশ সদস্যের মৃত্যু হলো। অর্থাৎ প্রায় 2 সপ্তাহের মধ্যে স্বাধীনতাকামীদের হামলায় নিহত হলেন 2 কর্মকর্তা সহ মোট 6 জন পুলিশ কর্মী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।